ঠিক আছে? বেবি রিসিভ করার জন্য ওই কিন্তু ট্রে লাগবে না, যেটা আগে দেখেছো তোমরা, হ্যাঁ, স্টিলের ট্রে। স্টিলের ট্রে দিলে কি হবে? এক্স্যাক্টলি, কন্ডাক্টিভ ওয়েতে হিট লস হবে বলে তার একটু ডিফারেন্ট ওয়েতে আমার রিসাসিটেশন লাগবে এবং লাগবেই। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য কালার অফ অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইডের কালার কখন অফ প্রোভাইডার বলতে পারবেন? ইফ দ্য মেমব্রেন ইজ অলরেডি রাপচার্ড। নাহলে এই কোশ্চেনের আনসার তুমি পাবে না। সে তো আমাকে উত্তর দেওয়ার জন্য মেমব্রেনটা ফুটো করে তোমাকে বলবে না, তাই তো? 3 নম্বর ইজ আর দেয়ার এনি অ্যাডিশনাল রিস্ক ফ্যাক্টরস। অ্যাডিশনাল রিস্ক ফ্যাক্টরস বলতে মূলত মা, ম্যাটারনাল রিস্ক ফ্যাক্টর, ফিটাল রিস্ক ফ্যাক্টর বা প্লাসেন্টাল। ঠিক আছে? যে ক্রনিক ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। লাস্ট যে ধরো ইউএসজি হয়েছে তাতে অ্যাবসেন্ট ডায়াস্টোলিক ফ্লো আছে বা ডায়াস্টোলিক রিভার্সাল আছে, বুঝতে পারলে? বা ধরো আইউজিআর আছে, অলিগোহাইড্রামিয়াস আছে, মায়ের ধরো পিআইএইচ আছে, দ্যাট ইজ আনকন্ট্রোল, বা তার সাথে মায়ের ধরো ব্যাড অবস্টেটিক হিস্ট্রি, বা মায়ের হাইট ছোট, মায়ের ওজন কম, লাইক দ্যাট পারমুটেশন কম্বিনেশন। আর 4 নম্বর কি? হোয়াট ইজ ইউর ইন্টেলিজেন্ট কড ম্যানেজমেন্ট প্ল্যান। ইউজুয়ালি আমার স্লোগান কি? ডিসিসি মানে ডিলেড কড ক্ল্যাম্পিং। ডিলেড কড ক্ল্যাম্পিং মানে কত? 1 to 3 মিনিট অফ বার্থ। 1 মিনিট মানে 60 সেকেন্ড। আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স যদি তুমি গাইডলাইন ফলো করো, ওনারা বলবেন আফটার 60 সেকেন্ড মানে 1 মিনিট। আর ইমিডিয়েট কড ক্ল্যাম্পিং, সেটা তো ইমিডিয়েট মানে তো 0 সেকেন্ডে হবে না, ইট উইল টেক টাইম। তাহলে উইদিন ফার্স্ট 30 সেকেন্ড অফ বার্থ তাকে আমরা বলবো ইমিডিয়েট কড ক্ল্যাম্পিং। ইমিডিয়েট কখন? যখন বেবি উইল নিড রিসাসিটেশন, তখন আমাকে করতেই হবে। আর কখন আমি করবো ইমিডিয়েট কড ক্ল্যাম্পিং? হ্যাঁ, HIV, সারফেস অ্যান্টিজেন বা ABC। ঠিক আছে? হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি অ্যান্ড এ। আর মা ধরো নিজেই এক্সামিনেটেড, মায়ের এপিএইচ ছিল, ঠিক আছে, বা প্লাসেন্টাল কোনো অ্যাবনর্মালিটি আছে, কড অ্যাবনর্মালিটি আছে, মাকে আর কম্প্রোমাইজ করে বেবির দিকে এক্সট্রা যে 10 to 15 ml অফ ব্লাড চলে আসে টু ডিলেড কড ক্ল্যাম্পিং, সেটা আর নেওয়া যাবে না। যাও, কীরকমভাবে নেবো? এরকম নেবো না, আমার দিকে হেড দেবে, আমার এই ট্রাঙ্কে দিকে। বুঝতে পারলে আমার কথা? এই দেখতে কোনো কারণে যেন বেবি স্লিপ না করে। এবার এইটা ধরো রেডিয়েন্ট ওয়ার্মার, ধরো করে নাও, এটা সরাও করো। আমি কী করলাম? আমি এই যে রেডিয়েন্ট ওয়ার্মারে তলায় রাখবো, ঠিক আছে? বেবি আমার নেওয়া হয়ে গেছে। এবারে আমি কি করব? এই জায়গাটা রাইট হাইপোকন্ড্রিয়াম, তো ভার্নিক্স লেগে আছে, অ্যামনিওটিক ফ্লুইড লেগে আছে, তাহলে স্লিপারি হবে। এটা একটু মুছে নিলাম। সাপোজ এইটা আমার প্রোব, ওখানে প্রতিটা বেডে আছে, তো বেডে নিয়ে দেখানো মুশকিল, আর তোমরা দেখতে পারবে না। কী করবো? আমি এখানে লাগাবো, স্কিন প্রোবটা অ্যাটাচ করবো। টেম্পারেচার কত আছে আমার? 56.5 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তারপরে আমি কী করবো? DSPS বলে দিয়েছিলাম, ড্রাই স্টিমুলেট পজিশনিং অ্যান্ড স্টিমুলেশন। তাহলে আমি কি করছি? ড্রাই, দেখো ফ্রন্টাল অ্যাসপেক্ট হলো। তাহলে পিঠের দিকে আমি করিনি, আমি কি করছি? বেবিটাকে এরকম ট্রিট করলাম, হয়েছে? তাহলে এর ফর্মেই দেখো অনেক স্টিমুলেশন পেয়ে যাচ্ছে, পাচ্ছে তো মলাই মালাই। এবার কি হয়েছে? এটা হয়ে গেছে, ওটা কত? এটা কি? এটা শোল্ডার বোন। কি করবো? আমি ওটা নিচে দিতে পারি। আর কারণ এর দেখো এই যে অক্সিপিটাল প্রোটুবারেন্স যেটা, সেটা অনেক প্রমিনেন্ট, তো তার জন্য এই হয়ে যায়। তাহলে আমি এই করে দিলাম। করতে গিয়ে কী হবে? এদিক ওদিক ঘুরে যেতে পারে, হ্যাঁ? তখন আমি কী করবো? আবার পজিশনিং করবো। কিন্তু তার আগে আমার কি, যদি বাচ্চাকে না কাটে তাহলে আমাকে স্টিমুলেট করতে হবে। তো সেই স্টিমুলেশনটা কী করে হবে? আগে বলতো ফিক্স অন দ্য সোল, এখন আমরা বলে দিচ্ছি জাস্ট টু রাবস অন দ্য ব্যাক। তাহলে আমি এই যে ব্যাক যেটা, এই যে এই ঘুরে গেলাম, আবার এই প্যারাভার্টিক্যাল কাটা, এইটা হচ্ছে ভার্টিক্যাল কলাম গেছে, এই যে একটা ডিপ্রেশন, হ্যাঁ, এই যে এই জিনিসটাই প্যারাভার্টিক্যাল স্পেস। তাহলে এইখান থেকে এই আবার বুঝতে পারলে? এই কাজটা আমাকে কতক্ষণের মধ্যে করতে হবে? 30 সেকেন্ড। যদি আমার করতে 30 সেকেন্ড লাগবে, 10-15 সেকেন্ড লাগবে,
কিন্তু তার মাঝখানে আমার কী রয়ে গেছে, ক্লিয়ার এয়ারওয়ে ইফ নিডেড বলা আছে। তা ক্লিয়ার এয়ারওয়ে করতে গেলে আমার কী লাগবে, এটাকে আমরা বলি সাকশন ক্যাথেটার। তাহলে তোমার যদি সেন্ট্রাল সাকশন ডিভাইস থাকে, ওখান থেকে এটা হবে এই যে সাকশন ক্যাথেটার। কী করবো, 1 to 2 সেন্টিমিটার এটা, আর 2 to 4 সেন্টিমিটার এই ধরে নেব। দুবার ভিগোরাস সাকশন নয়, ভিগোরাস সাকশন উইল লিড টু ভেগাল স্টিমুলেশন। ভেগাল স্টিমুলেশন মানে কি, কার্ডিও ইনহিবিটরি, প্যারাসিম্প্যাথোমাইমেটিক, বুঝতে পারলে? তাহলে কার্ডিও ইনহিবিশন মানে আমি হার্ট ব্যাক টু লাইফ আনার চেষ্টা করতে গিয়ে আমি কি করছি, ওভার স্টিমুলেট করে হার্টকে স্টপ করিয়ে দিলাম, সেটা যেন না হয়। তাহলে প্রথম কী করবে, এন ফার্স্ট, মাউথ ফলোড বাই নোজ। এরকম যেন ইনস্টিংক্ট না হয় যে আগে নাকটা পরিষ্কার করে দিই, কারণ নিউবর্নস আর অব্লিগেটরি নেজাল ব্রিদার, এরা নাক দিয়েই ব্রিথ করবে। তাহলে টেন্ডেন্সি হবে যে নাকটা আগে করি না, আগে মুখটা করতে হবে, যাতে কোল্ড ওরোফেরিঞ্জিয়াল সিক্রিশন নেজাল স্টিমুলেট করলেই কী হবে, স্নিজিং রিফ্লেক্স অ্যাক্টিভেটেড হবে। তাহলে স্নিজ করতে গেলে স্নিজিংয়ের পরে একটা মিনিমাল কাফ রিফ্লেক্স আসবে, তাতে কী হবে, কোল্ড ওরোফেরিঞ্জিয়াল সিক্রিশন উইল বি অ্যাসপিরেটেড ইনটু ইউর এয়ারওয়ে। হ্যাঁ, তাহলে দ্যাট উইল কজ এয়ারওয়ে ব্লকেজ। তাহলে বলবে মাউথ ফার্স্ট, অ্যালফাবেটিক্যালি কি, এম ফার্স্ট ফলোড বাই এন, তাহলে মাউথ ফার্স্ট ফলোড বাই নোজ। মাউথে কত, 2 to 4 সেন্টিমিটার, আর যখন আমি নোজ করছি তখন কত, 1 to 2 সেন্টিমিটার। যদি আমার থিক মেকোনিয়াম হয়, যে বেবি বর্ন টু থিক মেকোনিয়াম স্টেম, মানে একেবারে পিসু, মানে গাঢ়, ঠিক আছে, এরকম হলে তো এই ক্যানিজার দিয়ে আসবে কি, এখানে তো ব্লক হয়ে যাবে, টেনাসিয়াস থিক, বুঝলে? তখন হচ্ছে ওয়াইড বোর সাকশন ক্যাথেটার। যদি বলে কত, বলবে 12 to 14 ফ্রেঞ্চ, 12 থেকে 14 ফ্রেঞ্চ সাকশন ক্যাথেটার। হ্যাঁ, আদারওয়াইজ যদি বলে যে সাকশন ক্যাথেটারের কত গেজ জানো কি, বল হ্যাঁ জানি, 5 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে, বুঝতে পারলে? জাস্ট লাইক ইনফ্যান্ট ফিডিং টিউব, বোঝা গেছে? যদি বলি ইনফ্যান্ট ফিডিং টিউব দিয়ে কি করা যাবে, বল না। ইনফ্যান্ট ফিডিং টিউবের এই যে দেখো এটা, আর এগুলো হচ্ছে সাইড পোরগুলো একটু ওবলং শেপের, এখান দিয়ে সাকশন হবে না। আর এর দেখো ওপরটাই কাটা আছে, মানে টিপটা, তাহলে এখান দিয়ে আসবে, বুঝতে পেরেছো? আর অত সাইড পোর নেই, একটাই সাইড পোর থাকে, মোর দ্যান 1 সাইড পোর থাকে না। এর মধ্যে আমি এরপরে কী করবো, কোনো অ্যাকশন হয়েছে, ইভ্যালুয়েশন। কি ইভ্যালুয়েট করবে, whether the baby is breathing spontaneously or not, রেসপিরেশন মানে ব্রিদিং রেট নয়, কি ব্রিদিং আছে কিনা, আর আমার হার্ট রেট। আমার যদি ব্রিথ করে তাহলে মায়োকার্ডিয়াম উইল গেট অক্সিজেন, তাহলে সেখান থেকে কি, মেন পারপাস অফ নিউনেটাল যে রিসাসিটেশন প্রোগ্রাম ইজ টু ভেন্টিলেট দ্য বেবিজ লাং, বুঝলে? বেশিরভাগ মানে অ্যাডাল্ট রিসাসিটেশন আর পিডিয়াট্রিক বা নিওনেটাল রিসাসিটেশনের মেন তফাৎ হচ্ছে, তোমার আমার রিসাসিটেট করতে গেলে আমার হার্টকে থাম্পিং আছে না, কার্ডিয়াক মাসাজ। যারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, কোনো যদি ওরকম রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ভিকটিমকে দেখি, একজন মাউথ টু মাউথ করবে আর একজন কার্ডিয়াক মাসাজ করবে, কারণ হার্টটা স্ট্যান্ড স্টিল হয়ে যায়। তাহলে হার্টকে তোমাকে জাগাতে হবে। এখানে হার্ট কিছু নেই, হার্ট ঠিক আছে। লাংটা কী ছিল, গ্যাস এক্সচেঞ্জের মিডিয়াম ছিল না, ইন ইউটেরো, প্লাসেন্টা সব করে দিত, মা আমাদের সমস্ত কিছু করে দেন। হ্যাঁ, তো যেই আমার এক্সট্রা ইউটেরাইন লাইফ মানে নিজের একদম সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, তাহলে ওর আগে যেটা করাতে হবে, লাং যেটা কোলাপস হয়ে আছে ওটাকে ইনফ্লেট করাতে হবে। সেই জন্য সেটাতে ভেন্টিলেশন হলে তবেই গ্যাস এক্সচেঞ্জটা হবে। হার্ট কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তো সেটার জন্য ইজ টু ভেন্টিলেট দ্য বেবিজ লাং। ভেন্টিলেশন অফ যেটা ডিফ্লেটেড ছিল এখন ইনফ্লেটেড লাং করতে হবে। সেটার জন্য আমার ব্রিদিং নিচ্ছি কিনা, ওই জন্য আগে ব্রিদিং বলবে, তারপরে হার্ট রেট বলবে, ঠিক আছে? হার্ট কিন্তু হার্ট সাউন্ড না, হার্ট রেট। তাহলে ব্রিদিং, তার মানে ব্রিদিং আছে কি নেই, আর আমার হার্ট রেট। আগে ছিল কালারও দেখতাম, এখন আর কালার নয়, কারণ তার একটু পেরিফেরাল সাইনোসিস বা অ্যাক্রোসাইনোসিস আপ টু 10 মিনিটস অফ বার্থ, এটা একটা নর্মাল ফাইন্ডিং। তাহলে তুমি বুঝতে পারবে না যে কালার ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি কী করে অ্যাসেস করবো যে ওয়েদার আই এম সাকসেসফুল ইন ডুইং মাই রিসাসিটেশন অর নট। বুঝতে পেরেছো? তাহলে আমি কী করছি, ব্রিথ করছে কিনা দেখছি, টেস্ট ওয়াল মুভ করছে কিনা এটা দেখে নেবে, তারপরে হার্ট রেট স্টেথো দিয়ে আমাকে এখানে শুনতে হবে। আগে বলা হতো দুটো মেথড, প্যালপেটারি মেথড, এই হ্যাঁ, এখানে এ করা খুব মুশকিল, কারণ এই সবে মাত্র মায়ের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তারপর এখানে নিজের যদি ক্যাপিলারি পালসেশন থাকে না, ওই টেনশনের মুহূর্তে তোমার মনে হবে যে আমি বোধহয় পাচ্ছি পালসেশন, কিন্তু এইটা তো ভুল হবে না।
এ তো লাভডুব যেটা, তাহলে 1 মিনিট তো সময় আমি তোমাকে দেবো না, তাহলে কি করবো 10 seconds. বলো? 10 সেকেন্ড না, 6 seconds. হ্যাঁ 10 সেকেন্ড দেবো না, 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ড তুমি অসকালটেট করবে, যা হলো মাল্টিপ্লাই করো ইট উইথ 10 টু গেট অ্যাপ্রক্সিমেট হার্ট রেট। যদি হার্ট রেটটা 100-র বেশি হয় দেন ইটস ওকে। বেবি ইজ ব্রিদিং হার্ট রেট মোর দ্যান 100 বিটস পার মিনিট, তাহলে এই বেবি কোথায় চলে যাবে? নো মোর ফার্দার রিসার্চিটেশন ইজ নিডেড, মায়ের কাছে। তার মানে মায়ের কাছে বলতে মা তো এখনও ডেলিভারি টেবিলে আছেন। এটা নর্মাল ডেলিভারি হলে তিনি লিথোটমি পস্তারে আছেন, যদি সি সেকশন হয় তাহলে তিনি সুপাইন পস্তারে আছেন। তাহলে যদি আমার লিথোটমি পস্তারে থাকেন তাহলে আমি কি করব? মাদার্স অ্যাবডোমেন আমি দিয়ে দেবো। আর যদি দেখা যায় যে এতে আছে LSCS তাহলে মাদার্স টেস্টের ওপর দিয়ে দেবো, হ্যাঁ, টু গেট স্কিন টু স্কিন কন্ট্যাক্ট। হ্যাঁ, তার 3টে আমার জিনিস ছিল, একটা ছিল STS, আরেকটা ছিল ডিলেড কন্ট্যাক্টিং, যেটা আমার এই ক্ষেত্রে করা হয়নি, সেটা আমি আর্লি করেছি একটু আগে। তারপরে কি আছে? রুটিন কেয়ারে আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং। তাহলে দুটো আমি দিতে পারবো। যদি বলে মায়ের বুকের ওপরে কতক্ষণ থাকবে, বলবে 90 মিনিটস, নট লেস দ্যান 60 মিনিটস। মানে আমি সিম্বলিক দিলাম, আর ওই বড়ো যে কাবদা খাতা আছে লক্ষ্য প্রোগ্রামে 26খানা পয়েন্ট, সিস্টার দিদি ছোঁয়ালেন আর নিয়ে এসে এ করে দিলেন, আবার ব্যাক টু এই র্যাডিয়েন্ট ওয়ার্মার, এটা করা যাবে না। বুঝতে পারলে? তাহলে মায়ের বুকে আমি ভেবেছিলাম যে এর হয়তো রিসার্চিটেশন অনেকটা লাগবে, কিন্তু আমি দেখছি 30 সেকেন্ড, তারপরে অ্যাসেস করে দিতে না হয় 1 মিনিট হবে। বুঝতে পারলে? তাহলে আমি আবার মায়ের কাছে দিয়ে দেবো। হ্যাঁ, মায়ের কাছে দেওয়ার পরে আমাকে কী দেখতে হবে? ব্রিদিং নিচ্ছে কিনা, হার্ট রেট ঠিক আছে কিনা, কালার ঠিক আছে কিনা, অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা। অনেক সময় এরকম হতে পারে যে ভুল জাজমেন্ট, অ্যাসেসমেন্টটা ঠিক হয়নি, দিয়েছো, তারপরে হঠাৎ করে বেবি টার্মস পিঙ্ক থেকে ব্লু হয়ে গেছে, আরও বেশি ডিস্যাচুরেট করেছে। যে বেবি হাত পা নাড়াচ্ছিল সে গিয়ে ওখানে লিম্প হয়ে গেছে। যে বেবি ব্রিথ করছিল হি অর সি ইজ নাও অ্যাপনিক, মানে আর নেই রেসপিরেশন। যার হার্ট রেট মনে হচ্ছিল 130 পেয়েছিলাম, 6 সেকেন্ডে 13 130, ওখানে গিয়ে দেখছি আরে এখন তো ডিস্ট্যান্ট একটা হার্ট সাউন্ড পাচ্ছি না, এরকম স্টেজে চলে গেছে। তাহলে আবার তাকে নিয়ে এসে করতে হবে। তাই এনার দেখা গেল যে বেবি ইজ নট ব্রিদিং বা গ্যাসপিং, এটা একই লাইন। বা অ্যান্ড অর দেখা যাচ্ছে যে বেবির হার্ট রেট লেস দ্যান 100, মানে আমি যেটা কাউন্ট করেছি 6 সেকেন্ড 10-এর কম আছে, তখন আমি কি করব? এই জিনিসটা, এগুলো কিন্তু আগেই তুমি দেখে নেবে তোমার রিসার্চিটেশন ট্রেতে, এগুলো সব ফুল ফাংশনাল অর্ডারে আছে কিনা। হ্যাঁ, এই এখন আমি যেরকম খুলছি এরকম খোলা যাবে না, এটার জন্য তো সেকেন্ড চলে যাচ্ছে। হ্যাঁ, এগুলো করা যাবে না। তাহলে প্রথম যেটা তুমি করবে, প্রপার নেবে। এই বাচ্চাটাকে দেখে এরকমই লাগছে, এটা 500, 3টে বলেছিলাম, একটা হচ্ছে 250, 500, আর যেটা একটু বড় হাউস ব্যাগ এটা 750 সিসি। ইন বিটুইন কিন্তু সিসি নেই, হ্যাঁ, মানে 560 সিসি এরকম ব্যাপার নয়। 3টে ক্যাটেগরি অল ওভার দ্য ওয়ার্ল্ড। একদম লোয়েস্ট যেটা দ্যাট ইজ 250 সিসি, তারপরেরটা যেটা এটা 500। এখানে কিন্তু কোনো কিছু লেখা থাকে না, 3টে জিনিস হ্যান্ডেল করলে তবে তুমি বলতে পারবে। এবার তোমরা আন্ডার গ্রাজুয়েট, যদি ওরকম কিছু ভুল হয় তোমার স্যার এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু 250 সিসিটা একদম সরু মতো ছোট্ট, বুঝলে? তো তুমি বলতে পারলে বলবে, না হলে বলবে যে স্যার এই 3টে ক্যাটেগরির আছে। কারণ তোমরা তো এখনো প্র্যাকটিক্যাল ফিল্ডে নামোনি, সেই জন্য নাও বলতে পারো, কিন্তু 3টে সিসির অ্যাভেলেবেল। এইগুলো কি বলেছিলাম, একটা হচ্ছে রাউন্ড, আর এটা দেখো অ্যানাটমিক্যাল সেল, এই যে, কিন্তু প্রত্যেকটাই হচ্ছে কুশান। হ্যাঁ, এই যে গদি মতো দেওয়া আছে, ঠিক আছে, এইখানে কেটে দেওয়া যেত, তাহলে এই বাচ্চার এই যে নরম স্কিনের ওপরে কি হবে? দাগ হবে, হ্যাঁ, পেইন হতে পারে। তাহলে আমি কি করবো? আমি এইটা দেবো। পরে আমাকে দেখে নিতে হবে এইটার নাম কি? প্রেসার রিলিজ ভালভ। এই যে হিসিং সাউন্ড হচ্ছে, তার মানে ইটস ওয়ার্কিং, ঠিক আছে। এরপরে আমি কি করব? এই বাঁ হাতে ধরবো সি, এই যে তাহলে কি সির আরে, ঠিক আছে। এই কোথায় দাঁড়াবে? হেড এন্ড। এখন আমি সিঙ্গেল রিসার্চিটেটর, তুমি আমাকে হয়তো হেল্প করছো, খুব হেল্প করার লোক, তাহলে আমি যে প্রিন্সিপাল রিসার্চিটেটর আমাকে দাঁড়াতে হবে হেড এন্ডে। কিন্তু এর পরের স্টেপে যখন লাগবে দুজন রিসার্চিটেটরকে কোঅর্ডিনেটেড এতে করতে হবে, তখন যে আমি যেটা করব আমাকে চলে যেতে হবে এনি সাইড, আর যিনি করবেন এইটা
চেস্ট কম্প্রেশন তিনি যেহেতু বেশি দেবেন 3:1, মানে উনি 3টে দেবেন, আমি একটা দেবো যদি আমি ওটা করি, তাহলে ওটা টায়ারিং জব। আগে ছিল 30 সেকেন্ড, তারপরে হলো 45 সেকেন্ড, এখন আমরা বলছি একদম ফুল 1 মিনিট 60 সেকেন্ড। তো 60 সেকেন্ড ব্যাক মাস আর তার সাথে কোঅর্ডিনেটেড চেস্ট কম্প্রেশন না ভীষণ টায়ারিং, এক্সস্টিভ লাগবে। সেই জন্য আমি এই দিক থেকে দাঁড়িয়ে দেবো, বুঝলে? এইরকম করে দিতে গেলে কষ্ট হবে, ওই দিক থেকে তো কখনোই দেবো না, কারণ যার এই অ্যাডভান্স এনার্জি লাগছে তার যে কোনো মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগ লাগতে পারে। তাহলে এই যে আম্বিলিক্যাল কর্ড দেখো আমরা কেটে দিয়েছি, তাহলে দেখো এইটা 4 সেন্টিমিটার নয় 5 সেন্টিমিটারের বেশি আছে, অসুবিধে কিছু নেই। তাহলে এরকম করে ধরে আমাকে তখন স্ক্যালপেল দিয়ে কাটতে হবে। কাটলে পরে আমি এই ফ্রেশ ওয়ান দেখতে পাবো। এখানে কিছু ভেসেলের মুখ দেখা যাচ্ছে কি? এটা তো ডেলিভারি পয়েন্টের বাচ্চা নয়, তাও দেখো আজকের বাচ্চাগুলো মোটামুটি ফ্রেশ আছে এখনো। হ্যাঁ, তাহলে এরকম জায়গায় কেটে দেবো 2 to 4 সেন্টিমিটারে। কাটলে পরে তুমি দেখতে পাবে, হ্যাঁ, যেটা প্যাচুলাস হোয়াইট বোর্ড জিনিস ওটাই হচ্ছে আম্বিলিক্যাল ভেন। হ্যাঁ, আর ছোটো ছোটো দুটো পয়েন্ট ইউজ করছে, যেহেতু একদম নিউলি বর্ন বেবি দেখতে পাবে, কিন্তু ওইটাতে ঢোকানোর চেষ্টা করবে না। ওগুলো হচ্ছে দোজ আর দ্য অ্যাপারচার অফ আর্টারি। তাহলে দুটো আর্টারি থাকে, একটা ভেন থাকে, যেটা প্যাচুলাস ইউজ করছে। আর এই আর্টারি কিন্তু স্পট করবে না, বুঝতে পারলে? পালমোনারি ভেসেলস আর এইগুলো এরকম করবে না, কারণ ও তো লো প্রেশারের ব্লাড নিয়ে যায়, নামেই আর্টারি। অন্য আর্টারির মতো তো নয় যে হার্ট থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে বিশাল জিনিস, ও হার্টের দিকে বরং যাচ্ছে। তো এইটাকে কেটে দিয়ে ওইখান দিয়ে আমরা এই যে ইনফ্যান্ট ফিডিং টিউব, তোমাকে তো আম্বিলিক্যাল ভেনাস ক্যাথেটার কেউ দেবে না 2200 টাকার জিনিস ওইভাবে ব্যয় করার জন্য, ওইটা ঢুকে যাবে। 5 ফ্রেন্ড বা এটা হচ্ছে এটা 5 ফ্রেন্ড, এই যে অ্যাশ কালারের বলে, এরপরেটা হচ্ছে 6 ফ্রেন্ড যদি বড়ো বাচ্চা হয়। ঢোকাবে যখনই দেখবে এখানে কালার ব্লাড প্রসিড করছে, তার মানে তুমি ঠিক আছো, আর বেশি ভিতরে ঢোকাবে না। এরকম করে করে ব্লাড কলাম এখানে এখানে এতদূর চলে আসবে, তারপরে তুমি অ্যাড্রিনালিন দিচ্ছ বা নর্মাল স্যালাইন বোলাস দিচ্ছ। পয়েন্ট অফ ডেলিভারিতে ব্লাড দেওয়া ওদের দেশে আছে, আমাদের দেশ এখনও ওই জায়গায় যায়নি। যদি ব্লাড লাগে আমাকে সেই আমার হাইস্ট লেভেলে যেতে হবে, যে এসএনসিতে নিয়ে আসতে হবে বা নিকুতে নিয়ে আসতে হবে, তারপরে রিকুইজিশন করে ব্লাড আসবে, বুঝতে পারলে? কিন্তু আমি নর্মাল স্যালাইনটা দিতে পারবো আর অ্যাড্রিনালিন তো দিতে পারবো, বুঝতে পারলে? তো সেটার জন্য ওই লেগ এন্ডে আমাদের যাওয়া যাবে না। তাহলে আমি যখন এখানে থাকবো, এই আগে কী করবে, চিল অ্যাঙ্কারেজের জন্য এইটাকে কভার করবে না, এই যে। তাহলে দেখো এর জন্য এটা প্রপার সাইজ হয়ে যাচ্ছে। তাহলে কী করবো, স্কুইজ টু বা ব্রিথ টু ব্রিথ টু ব্রিথ টু। একটু বেবি বলে কান্নাকাটি করছে, এরকম বেবি তো তোমার রিসার্চিটেশনে তুমি পাবে না। তাহলে এইটা করে তুমি কী দেখবে, এরকম 5টা স্কুইজ দেওয়ার পরে বেসিক তোমার ইন্ডিকেশান কী ছিল, গ্যাস্ট্রিক অর অ্যাপনিয়া মানে ব্রিদিং নেই, আর হার্ট রেট লেস দ্যান 100। তাহলে তুমি দেখবে আমার যে অ্যাসিস্ট্যান্ট বা আমাকে যদি কেউ কানে করে দেয়, ধরো কর্মবন্ধুই আছে বা জিডিএ কেউ আছে, আমার এখনও অ্যাসিস্ট্যান্ট কেউ আসেনি যিনি এনআরকি জানেন, তো কানে আমার স্টেশনটা লাগিয়ে দেয়, এখানে ধরুন। আমার কিন্তু হাত এরকম ধরা আছে, কানে লাগিয়ে দিয়েছেন উনি, এখানে ধরুন। ধরে আমি কিন্তু বুঝে যাচ্ছি কত, আমি জাস্ট লাউডলি বলছি 1 2 3 4 5 6 এই করে। তাহলে আমার ইনিশিয়ালি ধরো ছিল 8, তার মানে 80 ছিল, কিন্তু আমি এখন গুনে ফেললাম 12। দ্যাট মিনস কি 100-এর ওপরে, 100-এর ওপরে শুধু নয়, ইটস রাইজিং ট্রেন্ড, বুঝলে? তাহলে ওই অবস্থায় তুমি বলবে তাহলে ম্যাডাম আর তো দেওয়ার দরকার নেই। না, আমার আরেকটা ইন্ডিকেশন কী ছিল, বেবি ইজ নট ব্রিদিং। সেই জন্য আমি কী করবো, যে পয়েন্ট অফ টাইম থেকে ওটা রাইজ করছে, তাহলে আমি সেই সময় থেকে আনইন্টারাপ্টেড 30 সেকেন্ড এইটা দিয়ে দেবো, বুঝতে পারলেন আমার কথা? কিন্তু দেখা যাবে যেটা 8 ছিল, এখন আমি দেখছি এটা 4 6, দ্যাট মিনস হার্ট রেট ইজ নট রাইজিং। আমি এক্সপেক্টই করছি না যে স্পন্টানিয়াস রেসপিরেশন চলে আসবে এই 5টা স্কুইজের পরে, কিন্তু আই ওয়ান্ট যে হার্ট রেট টু ইনক্রিজ। কিন্তু হার্ট রেট ইনক্রিজিং নয়, হার্ট রেট ইজ ডিক্রিজিং বা স্ট্যাটাস কো একই আছে। আর তাহলে তখন আমি কী করবো, টেক ভেন্টিলেশন কারেক্টিভ স্টেপস বলেছিলাম। নেমোনিক কি, তার প্রথম MR, ঠিক আছে, M। তাহলে মাস্কটা আমার ঠিক আছে কিনা, সাইজ সিলেকশন ঠিক আছে কিনা, কোনো ধরো যে ইনভিজিবল লিক হতে পারে এটা, বা আমি এতটাই টেন্স হয়ে আছি বা নভিস ভালো করে ধরতে পারছি না, আমি নিজে বুঝতে পারছি এদিক ওদিক দিয়ে লিক করছে, বুঝতে পারলে, বা বারবার এখান থেকে ডিটাচ হয়ে যাচ্ছে,
তাহলে এইটা তুমি করবে। অনেক সময় আমরা বলি 2 হ্যান্ড হোল্ড, যদি একটা বড় গাবদা বেবি হয় না, তখন এই এত বড় মাস্ক একা ধরা যায় না, তখন আমরা বলি, এটা দেখাচ্ছি এরকম 2C। তাই 2C মানে আমাকে ধরতে হলে তো আরেকটা লাগবে যে এইটা করবে, বুঝতে পারলে? তাকে আমরা বলি 2 হ্যান্ড হোল্ড যদি দরকার হয়। আরেকটা হচ্ছে আর ফর কি ঠিক আছে। তাহলে আমার এই যে এটা সরে গেছে, বেবি মিড লাইনে নেই, ট্রাঙ্কটাকে ঠিক করে দিলাম। নিউট্রাল পজিশন, বুঝতে গেল? নিউট্রাল পজিশন কাকে বলে? বেবি সুপাইন উইথ নেক স্লাইটলি এক্সটেন্ডেড, মানে স্নিফিং, বুঝতে পারলে? যাতে করে হাইপোফ্যারিংস বা অস্টিওফ্যারিংস, ল্যারিংস অ্যান্ড ট্রেকিয়া আর লাইং ইন দ্য সেম প্লেন, দেয়ার ইজ নো এয়ারওয়ে কম্প্রোমাইজ। ওকে, তাহলে সেটা আমি করে নেব। তাহলে এমআর করার পরে আমি কি করছি, আবার আমি 5টা দিচ্ছি, ব্রেথ 2-3 বা সুইচ 2-3, সুইচ 2-3, সুইচ 2-3, সুইচ 2-3। তখন আমি আর এইটাকে হার্ট রেট আর শুনছি না, আমি কি দেখছি, আমার অ্যাসিস্ট্যান্ট বলছি, কারণ বারবার তো জিজ্ঞাস করে করতে পারি না, ওকে বলবো যে দেখো তো দেয়ার ইজ অ্যাপ্রিসিয়েবল চেস্ট রাইজ অর নট। আমিও দেখছি, ও দেখছে, ও বলবে ম্যাম চেস্ট রাইজ সেরকমভাবে হচ্ছে না। ও চেস্ট রাইজ হচ্ছে না মানে আমার এফেক্টিভ যে ডেলিভার করছি ওটা একদম ডিস্টাল এয়ারওয়েতে ডেলিভার হচ্ছে না, তবেই তো চেস্ট রাইজ হবে, বুঝতে পারলে? তাহলে আমি তারপরে স্টেপ কি করছি, SO, এস ফর কি, সাকশন। তাহলে আমি কি করব, এটা আমি সরালাম, আবার সাকশন তো আমার অনই আছে, সাকশন অ্যাপারেটাস দিয়ে আমি আবার কি করব, মাউথ ফার্স্ট, দেখলাম যে মাউথ ইজ ফুল অফ সিক্রিশন, যেটা আমার ইনিশিয়ালি আমি ক্লিয়ার করে দিয়েছিলাম, আবার হয়ে গেছে, এটা করলাম। তারপরে এটা দিয়ে আমি ও ফর কি, ওপেন, ওটা অনেকে ভুল করে অক্সিজেনেশন বলে ফেলে না। এখন আমি দেখো অক্সিজেন লাগাইনি, আমি কি করছি, রুম এয়ার, এইটা লাগালে পরে অক্সিজেন সোর্সের সাথে লাগালে তবেই আমার আসবে অক্সিজেন। এখন আমি যেটা করছি উইথ 21%, ঠিক আছে। পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, এক্সট্রা অক্সিজেনের দরকার নেই, আমি শুধু গ্যাস দিয়ে ইনফ্লেটেড করার চেষ্টা করছি। তাহলে আমি কি করলাম, ওপেন দ্য মাউথ, আমি কি করবো, এই যে হ্যাঁ, বা তোমার যদি গ্লাভ হ্যান্ড থাকে তাহলে আমি একটু মুখের মধ্যে আঙুলটা ঢুকিয়ে, হ্যাঁ, মুখটা বড় করে এইভাবে লাগাবো, যাতে করে আমার মুখের মধ্যে কিছুটা হাওয়া ঢোকে এবং নাকের ফুটো দিয়ে যতটা ঢোকে না, সেইটা আমি করবো। এটার পরেও ওকে বলছি যে আবার 5টা সুইচ দেওয়ার পরে ও বলছে ম্যাডাম হচ্ছে না, বা আমি নিজেও দেখছি হচ্ছে না। এরপরে আসছে কি, প্রেসার অফ। এখানে যদি আমার ম্যানোমিটার থাকতো তাহলে এই করতাম, না হলেও কি আমাকে এই যে আগে আমি এটা করছিলাম, এখন আমাকে এটা করতাম, এটা এই আমার ইনিশিয়াল ইনফ্লেশন প্রেসার বা যখন শুরু করেছি 20 থেকে 25 সেন্টিমিটার অফ ওয়াটার, ঠিক আছে। তো আমি কি করব, 5 সেন্টিমিটার অফ ওয়াটার অ্যালিকোটে বাড়াবো, মানে একটু করে বাড়াবো যদি আমার ম্যানোমিটার থাকতো, ফর থিওরিটিক্যাল ডিসকাশন। কিন্তু আমি কি করতে পারি, আপ টু 40 তিনটা আর আপ টু 30 ইন কেস অফ প্রিটার্ম, আমার অসুবিধা কিছু নেই। প্রেসার রিলিজ ভালো দেয়, হ্যাঁ। কততেই ওপেন করে, 35 to 40 সেন্টিমিটার অফ ওয়াটার, হ্যাঁ। এটা যদি আমার ওয়ার্ক করে তাহলে আমার বেশি গিয়ে ব্যারোট্রমা হওয়ার চান্স নেই, তাহলে আমি এটাকে জোরে করবো। এরপরেও আমার দেখা যাচ্ছে অ্যাপ্রিসিয়েটেড চেস্ট রাইজ হচ্ছে না, তখন কী করতে হবে, এন্ডোটিক্যাল ইনটিউবেশন, হ্যাঁ। এবার এই এন্ডোটিক্যাল ইনটিউবেশনটা যে কোনো স্টেজেই করা যায়, ইভেন ইন ইনিশিয়াল স্টেজ। যদি বলে ক্লাসিক এক্সাম্পল কি, বলবে যে বেবি বর্ন থ্রু মেকোনিয়াম স্টেম লাইকার অ্যান্ড বেবি ইজ নন ভিগারাস। কী করে বুঝবে নন ভিগারাস? নন ভিগারাস মানে হচ্ছে, ভিগারাস বেবি কাকে বলে সেটা আগে জানতে হবে। ভিগারাস মানে 3টে জিনিস, তার স্পন্টানিয়াস রেসপিরেশন থাকবে, বুঝতে পারলে? ওখানে রেটের কিছু ব্যাপার নেই, হার্ট রেট মোর দ্যান 100 beats per minute, আর গুড মাসেল টোন। তো মাসেল টোন তুমি কী করে বুঝবে? তুমি দেখবে যে ফ্লেক্সান অ্যাটিটিউডে আছে আর হাত পা নাড়াচ্ছে, 3টেই যদি থাকে তবেই আমি বলতে পারবো দ্য বেবি ইজ এ ভিগোরাস ওয়ান, হ্যাঁ। Again I repeat, strong respiratory effort, it's not respiratory rate or about color, ঠিক আছে। 2 নম্বর, হার্ট রেট মোর দ্যান 100 beats per minute। 3 নম্বর, good muscle tone. If any 1 or 2 or 3 is abnormal, that baby should be designated as non-vigorous baby. 3টেই থাকতে হবে এরকম ব্যাপার নয়, বা 2টোও থাকতে হবে এরকম ব্যাপার নয়। দেখলে বেবিটা একটু লিন, মানে গুড মাসেল টোন নেই, অথচ বেবি কিন্তু ব্রিথ করছে, হার্ট রেটও 100 বেশি আছে, কিন্তু যেহেতু তার গুড মাসেল টোন নেই, সেও কিন্তু নন ভিগোরাস বেবি।
হ্যাঁ, আর একদম দলা পাকানো কোনো কিছুই নিচ্ছে না, হার্ট রেটও নেই, শ্বাসও নেই, সে তো হবেই। তখন তাকে কি করতে হয়, একদম ইনিশিয়াল স্টেজে তুমি ওদিকে মোছামুছি করবে, আমি কি করব এক্সপার্ট, আমাকে এন্ডোট্রিক্যাল ইন্টিগ্রেট করতে হবে। কিসের জন্য? ট্রেকিয়াল টয়লেটিংয়ের জন্য। কারণ ওইটা না করেই আমি কিন্তু ব্যাক মাস্ক দিলে কি হবে, ডিস্টাল এয়ারওয়েতে আরও বেশি ওই মেকোনিয়াম চলে যাচ্ছে। আমি তো তাকে ওদিকে আরও যেতে বলছি যে অ্যালভিওলার দিকে যাও, বুঝলে? ওটা অ্যালভিওলারে গেলে কী হবে, ওই মেকোনিয়াম হচ্ছে হাইলি প্রোটিওলাইটিক সাবস্টেন্স। তো এই যে অ্যালভিওলাস আছে, প্রোটিওলাইসিস হওয়ার জন্য কি, যে কোনো টিস্যুর বিল্ডিং ব্লক কি, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড। তাহলে ওই প্রোটিওলাইসিস হওয়ার জন্য কি, ওগুলোকে ফুটো করে দেবে। তাহলে এই যে একটা অ্যালভিওলাস, এদিকে অ্যালভিওলাস, এদিকে অ্যালভিওলাস, কী হবে, ফুটো ফুটো হয়ে যাচ্ছে। হাওয়াটা কোথায়, বাইরে তো বেরিয়ে আসবে না, ইট বিকামস ইন্ট্রাপ্লুরাল, প্লুরাল স্পেসে চলে যাচ্ছে। তাকে আমরা কী করি, প্লুরাল স্পেসে হাওয়া গেলে নিউমোথোরাক্স। এইদিকে মিডিয়াস্টিনাম রেড ফুটো হয়ে চলে এলো, ওইখানে হাওয়া চলে যাচ্ছে, তাকে আমরা কী বলবো, নিউমোমিডিয়াস্টিনাম। নিউমোমিডিয়াস্টিনামে এক্স রে করলে কী পিকচার আসে জানো, রেডিওলজি? এ তো সবাই তোমরা বলো, কী বলো, কন্টিনিউয়াস ডায়াফ্রাম না রে, নিউমোমিডিয়াস্টিনামে এক্স রে ক্লাসিক্যাল পিকচার কন্টিনিউয়াস ডায়াফ্রাম। স্পিনাকার সেল সাইড। স্পিনাকার সেল মানে হচ্ছে অনেক দূরে নৌকা, পালতোলা নৌকা চলে যাচ্ছে, আমি দূর থেকে কীরকম দেখতে পাবো, অ্যাকচুয়ালি যে থাইমাস আছে সেইটা এরকম হয়ে উঠে যায়, মানে পালে হাওয়া লাগলে পালটা যেরকম দেখতে হবে সেলে, সেইটা সেরকম হয়। বা অ্যাঞ্জেল উইংস, ওই আমরা ছোটোবেলায় গল্প দেখেছি, ওই থাকবে তো পাখনা, সেই জিনিস হয়, সেটা হয় স্পিনাকার সেল সাইড বা অ্যাঞ্জেল উইংস সাইড, একদম ক্লাসিক্যাল সাইড অফ নিউমোথোরাক্স। ওই নিউমোথোরাক্স ড্রেন করতে গেলে তোমাকে একটু অ্যানাটমিটা ভালো করে জানতে হবে, আরও এক্সপার্ট হতে হবে, বা যে কোনো দামে তুমি হার্টকে ফুটো করে দিতে পারো, বুঝতে পারলে? লাঙের তো কিছু চিন্তা নেই, এই দিক দিয়ে বা এই দিক দিয়ে অ্যাপ্রোচ করবে। হ্যাঁ, যদি হাওয়া হয় তুমি সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, আর যদি তোমার লিকুইড মানে প্লুরাল এফিউশন অর এম্পাইমাফোরাসিস, তাহলে ফোর্থ স্পেস ইন হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইন। কিন্তু যদি তোমার ওই জিনিস হয়, বা ধরো পেরিকার্ডিয়াল বা কার্ডিয়াক ট্যাম্পোনেট হয়ে গেছে, সেই অবস্থায় তোমাকে তো ড্রেন করতে হবে। দেখবে যারা ডিএম কার্ডিওলজিও করে এসছে তারা আসবে না। এখানে আমাদের আগে ডিএম কার্ডিওলজি একজন ছিলেন, ডক্টর সৌমিত্র ঘোষ, দেখবে এখনও সোনোস্ক্যানে আসে। যদি তোমরা কারোর ইকোকার্ডিওগ্রাফি রিপোর্ট দেখো, নিচে প্যানেলে নাম থাকে না, উমুক আছে, তাদের এই ডিগ্রি, এই অ্যাটাচমেন্ট আছে। তো উনি 1 বছর থাকার পরে 20 লাখ টাকা সরকারকে দিয়ে আর উনি করেননি আর কি। ডিএম করার পরেও তো 3 বছর তোমার এসআরসি করতে হয়, বন্ড, তো তখন চলে গেলেন। তো সেরকম তখন আমাদের পিকুতে ওরকম ছিল, তো ওনাকে ডাকা হয়েছিল। উনি বললেন, ওরে বাবা, বাচ্চাদের আমরা, বাচ্চা মানে এরকম বাচ্চা নয়, বা ইনফ্যান্ট না, ও 8 বছরের মেয়ে ছিল, বুঝলে, একদম মানে টিবি ছিল, টিবি হয়ে পেরিকার্ডাইটিস হয়ে একদম কনস্ট্রাক্টিভ পেরিকার্ডাইটিস, হিউজ ট্যাম্পোনেটের মতো। এবার ভেন্টিলেটারে দিয়ে আরও ভেন্টিলেটার দিচ্ছ মানে লাং ফুলছে তো, আর হার্ট তো ম্যাক্সিমাম এরকম হয়ে আছে। তো মিডিয়াস্টিনাল ক্যাপাসিটি কি, তার তো তার নিজস্ব জায়গা আছে, তারপরে ভেন্টিলেশনও ঠিক করে হচ্ছে না, ওটা যতক্ষণ না তুমি ড্রেন করবে তো ওনারাও ভয় পাচ্ছিলেন। ওটা না জানলে কিন্তু করা যায় না, বুঝলে, মানে এটা নয় যে ইউটিউব দেখে মেরে দেবো, ইউটিউব দেখে সব জিনিস হয় না, তাহলে তো তোমরাও কার্ডিয়াক সার্জেন হয়ে যাবে। তো চলো ভিএসডি একটা অপারেশন করি, তাই না, ইউটিউব পাশে খোলা থাকবে, করো। তাহলে এইটা হয়ে গেল। এই যে এবারে যখন আমি করলাম, যখন আমার এন্ডোট্রিক্যাল ইন্টিউবেশন লাগবে না, তখন আর আমার 2 ইয়ারে করলে হবে না, তার কারণ অনেকক্ষণ সময় তুমি ট্রায়াল দিয়েছো। তখন আমাকে কী করতে হবে, ইউ হ্যাভ টু কানেক্টেড উইথ 100% অক্সিজেন। তাহলে এইটাকে আমরা কী বলছি, অক্সিজেন পোর্ট, ন্যারোয়ার ওয়ান অক্সিজেন পোর্ট। এইটা খোলা রাখলে চলবে। এই বিগার পোর্টটার নাম কি, এয়ার ইনলেট। তাহলে এইটা আমি খোলা রাখলে কী হবে, এটাতে আমি 100% অক্সিজেন, এইটা ধরো এই যে অক্সিজেনের সিলিপ আছে, ওখান থেকে লাগিয়েছি, 100% অক্সিজেন যাচ্ছে, এটা খোলা আছে, হবে কত পাবে, এখান দিয়ে পাবে অ্যারাউন্ড 60%, কারণ হাওয়াতে ডাইলুটেড হচ্ছে তো, ঠিক আছে। যখন আমি কিছু লাগাইনি 21%, অনলি 100% অক্সিজেন, এয়ার ইনলেট খোলা, ওপেন, এখানে কোনো অ্যাটাচমেন্ট নেই, ইদার ক্লোজ অর ওপেন এন্ডেড রিজার্ভার, কিছু লাগাইনি, তাহলে ও পাচ্ছে অ্যাবাউট 60% বা 0.6 FiO2। আর যেই আমি এটা লাগিয়ে দেবো নিয়ার অ্যাবাউট 100%।
কিছুক্ষণ পরেই ও 100% হবে, ঠিক আছে। যখন আমার এন্ডোফিটাল ইনকিউবেট করেছি, মানে অল্টারনেট এয়ারওয়ে প্লেসমেন্ট হয়েছে, তখন কিন্তু আর এটা দিয়ে হবে না। আর যখন আমি করব এটা, ধরো এরপরেও আমি সাকসেসফুল হলাম, এরপরে আমি কি দেখবো ইভ্যালুয়েশনে? হার্ট রেট। আর আমি দেখছি না বেবি ব্রিথ করছে কি করছে না। বেবি ব্রিথ করছে না বলেই তো আমাকে এনআরপিটা টেনে নিয়ে যেতে হচ্ছে, বুঝতে পারলে? তাহলে হার্ট রেট, সেই হার্ট রেট একই কত 6 সেকেন্ড শুনছো, 10 দিয়ে মাল্টিপ্লাই করছো। যদি এখানে আমার কাট অফ কি আসবে 100-র ওপরে, 100-র ওপরে হলে আমি এটা খুলে দিলাম, ঠিক আছে, আর লাগছে না। কিন্তু সাডেনলি কি আমি খুলতে পারি? যার আমার এতক্ষণ ব্যাক মাস্ক লেগেছে তাকে চলো রেখে দাও। কি বলেছিলাম? গ্র্যাজুয়ালি উইন। সেই গ্র্যাজুয়ালি উইনটা কীরকম? হ্যাঁ, করে করে 10 অবধি। স্কুইজ 2, 3 ছিল কথাটা, তারপরে হবে স্কুইজ 2, 3, 4, তারপরে কথাটা স্কুইজ 2, 3, 4, 5, তারপরে 6, তারপর 7, 8, 9, 10। তাহলে ইট টাইম। তারপরেও আমাকে কি করতে হবে? ফ্রি ফ্লো অক্সিজেন, তাই না? এতক্ষণ লেগেছে, তাহলে একটু তো অক্সিজেন আমাকে দিয়ে রাখতে হবে, দিয়ে ওকে অবজার্ভ করতে হবে। তাহলে এই কতক্ষণ আমার ব্যাক মাস ভেন্টিলেশন লেগেছে, যদি আমার লেস দেন 1 মিনিট লাগে, তাহলে কিন্তু পোস্টনেটাল ওয়ার্ডে যাবে টু স্টে উইথ দ্য মাদার। আর ইফ এনিবডি নিডস মোর দ্যান 1 মিনিট অফ ব্যাক মাস ভেন্টিলেশন, তাহলে সে টার্মড হবে অ্যাজ এ কেস অফ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বা লুজলি বার্থ অ্যাসফিক্সিয়া। ওই বেবিকে কিন্তু পোস্টনেটাল ওয়ার্ডে মায়ের সাথে থাকার জন্য, কারণ এর আমার ক্লোজ মনিটরিং লাগবে, সেই বেবিকে তোমাকে এসএনসিউতে বা নিকুতে নিয়ে আসতে হবে, বুঝতে পারলে? এখনও কিন্তু আমি অ্যাডভান্স এনার্জিতে ঢুকিনি, কিন্তু ব্যাক মাস্কের উপরেই ডিপেন্ড করছে। আর কি জানতে হবে? কোনো বেবি যদি প্রলং ব্যাক মাস ভেন্টিলেশন লাগে, তাহলে দ্যাট বেবি কি করতে হবে? ওরোগ্যাস্ট্রিক টিউব করাতে হবে, কারণ হাওয়া যত না তার এয়ার প্যাসেজে গেছে, ফুড পাইপে গেছে বেশি, তাহলে স্টমাক উইল গেট ডিস্টেন্ডেড। তাহলে সেই স্টমাককে ডিকম্প্রেস করার জন্য তোমাকে টিউব করাতে হবে। টিউব পরিয়ে মাইন্ডেড এইটা যেন খোলা থাকে। অনেকে কি করে, টিউব পরিয়েছে এটা বন্ধ আছে, এই যে হাওয়াটা বেরোবে কী করে, এইটা খোলা রাখতে হবে, ঠিক আছে। ফিডিং টিউবের হচ্ছে ফিডিং দেওয়ার পরে অ্যাটলিস্ট 30 মিনিটস এটা বন্ধ রাখতে হবে, না হলে ওটা রিফ্লাক্স হয়ে এদিক দিয়ে দুধ গড়িয়ে পড়ে যাবে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, ঠিক আছে। আর যখন তুমি ডিকম্প্রেশনের জন্য এটা ইট শুড বি লেট ওপেন, হ্যাঁ, এইটা করতে হবে। তো এই এতটা বুঝতে পেরেছো তো? ইনিশিয়াল স্টেপস কাদের ইনিশিয়াল স্টেপসের জন্য নেবে? যদি ধরো বাচ্চা জন্মালো, হ্যাঁ, ধরো 38 উইকার অ্যামনিওটি, তুমি যেটা কোয়েশ্চেন করেছো যে পিরিয়ড অফ জেস্টেশন, আমি ধরো এখন অবস প্রোভাইডার, বলো তুমি 4টে কোয়েশ্চেন করো আমাকে। What is the period of gestation? 38 উইকার। What is the color of lighter? Lighter clear. Are there any additional risk factors? No additional risk factor in mother or fetus or in placental side. What is the plan of umbilical cord management? I will go for delayed cord clamping. তোমার 4টে কোয়েশ্চেন আনসার পেয়ে গেছো, এবারে বলো। আমি সি সেকশন করছি, যদি তুমি আমাকে এবার জিজ্ঞেস করবে যে হোয়াই ইউ আর গোয়িং ফর সি সেকশন, হোয়াই নট নর্মাল ভেজিনাল ডেলিভারি, তাই না? তাহলে আমি বলবো ইটস এ পোস্ট সিএস কেস, তো ইলেকটিভ সিএস হবে। পোস্ট সিএস এটা সেকেন্ড ইস্যু। আগে 4 বছর আগে মায়ের সিলিরিয়ান সেকশন হয়েছিল, স্কার টেন্ডারনেস নিয়ে আমার কাছে এসেছে, তো আমি কি আরও ফিটাল কম্প্রোমাইজ হতে স্কারটা ওখান দিয়ে করে টেন্ডারনেস হয়ে ইউটেরাস রাপচার করার জন্য আমি সময় দেবো? আমি তো স্ট্রেট হয়ে ওকে তুলবো, যেহেতু 38 উইকস হয়ে গেছে, ম্যাচুরিটি ইজ দেয়ার, ফিটাল কম্প্রোমাইজ কিছু নেই, তার আগে আমাকে সিজার করতে হবে। এরপরে তুমি তো রেডি হয়ে তোমার যন্ত্রপাতি চেক আপ করছো, করার পরে তুমি কী করবে? ডেলিভারি হয়ে গেছে, ড্রাইং মানে হ্যালো ডাকলাম, রিপনকে ডাকলাম, তুমি এবার কী করবে? ইনিশিয়াল স্টেপস আরে তুমি কি ডিলেট কর্ড ক্ল্যাম্পিং, তো তুমি কী করবে? তুমি তাহলে বলবে যে স্যার ডিলেট বা ম্যাম যে ডিলেট কর্ড ক্ল্যাম্পিং যদি করেন আপনি কিন্তু আমি বাচ্চা নেব না, হ্যাঁ, একে কিন্তু মায়ের অ্যাবডোমেন নয়, মায়ের চেস্টের উপর। যেহেতু আপনি পুরি বলবেন যে ধরো আমি বলবো যে কী করে হবে দীপন, আমি তো লোয়ার ইউটেরাইন সেগমেন্ট করছি, আমি তো ভাই নিচের এই নিয়ে করবো, ওই বেবি যদি ওপরে কিলবিলি করে কি করে করবো? অল ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে, কোনো অসুবিধে নেই, আই উইল বি দেয়ার। বল মায়ের হেড এন্ডের কাছে আমি থাকবো, আমি বাচ্চাকে হোল্ড করবো, দেখি না কী হয়। এখন তো মাকে ধরো পুরো অজ্ঞান করে হয় না, পুরোটা তো সিজার যখন হচ্ছে জিয়ে কজনের হয়, খুব কার্ডিয়াক প্রবলেম যদি না থাকে না জিয়ে দেওয়া হয় না, সবই স্পাইনাল দিয়ে হচ্ছে, তাহলে ওইখানে। আর একটা হচ্ছে বার্থ কম্পিনিয়ন,
হ্যাঁ, তো বার্থ কম্পেনিয়ন যিনি থাকবেন তিনি থাকবেন, বল আমি থাকবো, বল স্যার বেবি ব্যাপারটা আমি দেখে নেব। হ্যাঁ, আপনি তো ডিসিসি করবেন বলছেন, ডিলেড ফর প্ল্যানিং, তাহলে তখন তুমি বেবিকে কি করবে, মায়ের দুটো ব্রেস্টের মাঝখানে ডেয়ার চেস্টের ওপর এই, তখন কিন্তু আর এইটা লাগছে না। হ্যাঁ, কারণ এইটা তো আমার এলিমিনেট হয়ে গেছে ও এদিকে, তাহলে হেডটা একদিকে টার্ন করে দিলাম। ঠিক আছে, মায়ের ডেয়ার চেস্টের ওপর, তখন ধরো এইটা তো চেস্ট এ আছে, এইটা দিয়ে আমি তাহলে কি করছি দেখো, পেছনের দিকটা আমি মোছাচ্ছি আগে, ওইবারে কি করেছিলাম সামনের দিক মুছিয়েছিলাম। হ্যাঁ, তারপরে কি করছি একটু এ করে, এখন আমি ভেন্ট্রাল করছি। এবার আমি যেটা ভেবেছিলাম যে বেবি তো ক্রাই করছে, কিছু করার নেই, দেখো বেবি অলরেডি হাইপোথার্মিক হয়ে গেছে না, কত তাড়াতাড়ি হয়ে যায় দেখো। যখন এনেছিলাম বেবি গরম ছিল কিনা, হ্যাঁ, আর এই যে কাপড়গুলো গরম ছিল, এবার আমি দেখছি মুখের মধ্যে একটু এরকম ফেনার মতো আসছে, তাহলে আমি কি করব, সাকশন ক্যাথেটার দিয়ে পজিশনিং এখানে লাগবে না, ট্যাকটাইল স্টিমুলেশনও লাগবে না, আর বেবি তো অলরেডি ব্রিথ করছে। এইরকম দেওয়ার পরে আমি কী করব, বেবিটাকে কিন্তু খেয়াল রাখতে হবে স্যাচুরেশন ড্রপ হচ্ছে কিনা, মানে কালার চেঞ্জ হচ্ছে কিনা। পেরিফেরাল সায়ানোসিস বা অ্যাক্রোসায়ানোসিস তো নর্মাল ফাইন্ডিং, কিন্তু তুমি দেখছো ফেস সায়ানোটিক হয়ে যাচ্ছে, ট্রাঙ্ক সায়ানোটিক হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে ভুল করে আবার যে ওটা অ্যাক্রো মিনস পেরিফেরাল পার্ট, ঠিক আছে, তাহলে ওই অ্যাক্রোসায়ানোসিস বলে ভুল করলে হবে না। তখন এসে কিন্তু দেখতে হবে যে আমার হার্ট সাউন্ডটা কী আছে, ঠিক আছে কিনা। যদি ইনকেস দেখো যে কিছুক্ষণ থাকার পরে বাচ্চাটা মনে হচ্ছে সায়ানোসিস ডিপেন্ড হয়ে গেল, হাইপোথার্মিক হয়ে গেছে, অ্যাক্টিভিটি নেই, শ্বাস নিচ্ছে কিন্তু হার্ট রেটটা স্লোয়ার ডাউন লেস দ্যান 100 মনে হচ্ছে, তখন কিন্তু আর মায়ের বুকের উপরে রাখলে চলবে না, তখন তোমাকে আবার রিসাসিটেশন কর্নারে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর থিওরিটিক্যাল বলার জন্য যে যদি ব্যাক মাস ভেন্টিলেশন করার পরেও যেটা বলেছি 100-র ওপরে হলে ব্যাক মাস ভেন্টিলেশন আর লাগছে না, আর ফার্দার রিসাসিটেশন লাগবে না। টাইমের ওপর ডিপেন্ড করে মায়ের কাছে যাবে বাচ্চা না আমার এসএনসিউতে আসবে, সেটা ডিসাইডেড হয়। কিন্তু যদি ফিগারটা এরকম হয় যে হার্ট রেট 80 and 100 মাঝামাঝি, মানে 60-এর বেশি 100-এর নিচে, তাহলে তুমি কি করবে, ব্যাক মাস বা ব্যাক টিউব ভেন্টিলেশন এটাকে কন্টিনিউ করবে যতক্ষণ না হার্ট রেট ইজ স্টেবিলাইজড অ্যাবাভ 100 বিটস পার মিনিট। তাহলে তখন যখন ভেন্টিলেশন লাগছে তাহলে তুমি ধরেই নিচ্ছ ওই বেবি আলটিমেট আমার এসএনসিউ বা নিতে আসবে, আর ইন দ্য মিন টাইম ইউ হ্যাভ টু পুট আন ওরোগ্যাস্ট্রিক টিউব। বোঝা গেছে? আর যদি দেখা যায় লেস দ্যান 60 তাহলে আর ব্যাক টিউব ভেন্টিলেশনে আটকে থাকলে হবে না, ওটা তো চলবে, তার সাথে আমাকে কী করতে হবে, চেস্ট কম্প্রেশন। তাহলে চেস্ট কম্প্রেশন যখন আমি দেবো আমি এদিকে চলে আসবো, তুমি সাইড থেকে এটা দেবে, তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট অফ রিসাসিটেটর। তাহলে আমাকে কী করতে হবে, পয়েন্ট লোকে প্লে করতে হবে। এই যে দেখো আসছি, এটা কি কস্টাল মার্জিন, এখান দিয়ে যেটা এলাম মিট করছে যেটা, দিস ইজ দ্য পয়েন্ট অফ ডিফিস্টার্নাস, অ্যাভয়েড দিস এরিয়া। তাহলে প্রসিড ফার্দার ইমাজিনারি নিপিলের মধ্যে এটাকে আমরা বলছি নিপিল লাইন, এই পয়েন্টে, ঠিক আছে। তাহলে এ ছোটো, আমার হাতও ছোটো, কিছু ব্যাপার না, এম সার্কেল করে আমি 2 থাম্ব টেকনিকে দিতে পারবো। কিন্তু যদি একটা 4 কিলো বেবি হয় আমার এই হাতে আমি এম সার্কেল করতে পারবো কি, তখন এই জিনিসটা আমি পাবো না, তখন আমাকে 2 ফিঙ্গার টেকনিকে করতে হবে, বুঝতে পারলে? তাহলে এই যে নিয়ে একে আমি করবো না, এইটাকে দেখাই, এই এরকম করলে কিন্তু ল্যাটারাল প্রেসার হয়ে যাচ্ছে, অনেকে আবার থামের উপরে থাম তুলে দেয়, এই প্রেসার নয়, এই কতখানি দাবাতে হবে, অ্যাটলিস্ট 1/3 অফ এপি ডায়ামিটার অফ চেস্ট জিনিসটাকে। এইটা অ্যান্টেরিয়র চেস্ট ওয়াল, স্টারনাম, এর নিচে হার্ট আছে, নিচে কে আছে, রিব কেজের, আর ওইখানে হচ্ছে ভার্টিব্রাল কলাম, ওই ভার্টিব্রাল কলামের এগেনস্টে হার্টকে চাপ দিতে হবে, হ্যাঁ, মায়োকার্ডিয়ামকে স্টিমুলেট করার জন্য, যে আমি এদিকে অক্সিজেন পাঠাচ্ছি, এবার তুমি মায়োকার্ডিয়াম জাগো, তুমি পাম্প করো, করে করোনারি সার্কুলেশনকে সাস্টেন করে সিস্টেমিক সার্কুলেশনের দায়িত্ব তোমাকে নিতে হবে, এবং পালমোনারি সার্কিটেও কিছুটা ব্লাড পাঠাতে হবে, তারা ব্লাড পাচ্ছে না, আমি হাওয়া পাঠাচ্ছি, এবার তো সেখান থেকে অক্সিজেন কে নিয়ে যাবে, অক্সিজেন, হ্যাঁ, তো সেখানে যদি সার্কুলেশনই না হয়, এস্টাবলিশ হয়, পালমোনারি সার্কিট এখনও কনস্ট্রিক্টেড হয়ে আছে, করা যাবে না, তাহলে তখন তুমি এই কটা 3:1, তাহলে যে বেশি করবে না আমরা বলি তার কল করার কথা, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে যদি মেলবন্ধন থাকে
থাকে, যেরকম করে না যে আমি সিজার করবো, এই আমার অ্যানেস্থেটিস্ট, ও হচ্ছে আমার অবস্টেট্রিশিয়ান, একটা টিম থাকে না, যেখানে যাবো করবো, কারণ আমাদের নিজেদের মধ্যে ঠিকঠাক মানে করা আছে, কোঅর্ডিনেশনটা ভালো আছে, জানে যে আমি কখন কী করবো, অ্যানেস্থেসিয়াও ভালো দিতে জানে, তুমি পিডিয়াট্রিশিয়ান হিসাবে ওটা ভালো জানো, তো আমাদের একটা টিম আছে। হ্যাঁ, আর না হলে XYZকে নিয়ে করলে কী হবে, হ্যাপাজার্ট হবে, ও বলবে দাদা এটা তো স্পাইনাল দিল, কিন্তু মায়ের তো রিস্ক ফ্যাক্টর আছে, এটা বেটার হচ্ছে এই অ্যানেস্থেসিয়া ইউজ করা, এটা দিলে কিন্তু একটু ব্লিডিংটা বেশি হবে, সেটা একটু দেখুন, এই ঝগড়া লেগে যাবে, বলবে আমি এত সিজার করি, কারোর কোনো ব্লাড লাগে না, তুমি বলছো ব্লাড, আমি এখন পার্টিকে বলবো কী করে, এইরকম হয়, এরকম যেন না হয়। তাহলে 3:1, তাহলে 3 বার আমি করবো, 1 and 2 and 3 and squeeze, ঠিক আছে? এই এত নেবো না, 1 and 2 and 3 and squeeze। আমি এই 3 and যখন বলছি, তুমি যে করবে স্কুইজ করবে, তোমাকে স্কুইজ করতে হবে রিফ্লেক্সলি, ঠিক আছে? অ্যান্ড যখন বলবে তুমি তো স্কুইজ করে ছেড়ে দিয়েছো, তখন আমি অ্যান্ড বলে দিয়েছি, আবার আমি সাইকেলে ফিরে আসবো, 1 and 2 and 3 and squeeze। কত হবে? 90 কম্প্রেশন আর 30 ভেন্টিলেশন। তাহলে এইটা হচ্ছে 1 মিনিটের ইভেন্ট। তাহলে 1 মিনিটই আমরা করবো। দেখো 120খানা ঘটনা ঘটতে হবে। তাহলে এইগুলো যখন আমাদের ট্রেনিং দেওয়া হয়, যখন স্কিল স্টেশনে করবে না, ওই টাইম দিয়ে তোমাকে করাবে, ওরকম মনে হচ্ছে ইটস ভেরি ইজি, গিয়ে দেখে করতেই পারছো না, হয় তুমি বেশি সময় দিচ্ছ, না হলে অনেকটা কম দিয়ে করছো। এই যে আমি স্কুইজ 2-3 করলাম না, তো স্কুইজ 2-3 তোমার এই যে 30 সেকেন্ডে কটা হবে? 40 to 60, তো তার মানে 20 থেকে 30টা করতে হবে তোমাকে। 40 to 60 ব্রেথ তো নর্মাল, তাহলে 30 সেকেন্ড যদি আমি বিএমভি দিই, তাহলে আমার স্কুইজ 2-3 করে এই সাইকেলটা কটা আমি ইভেন্ট করবো, স্কুইজ কটা হবে? তার মানে 20 থেকে 30-এর মধ্যে ভ্যালু হবে। বেশিরভাগই দেখা যাচ্ছে করেছে কটা, 20-র নিচে। কীরকম করছে? স্কুইজ 3, স্কুইজ, এই যে এই মুভ করলাম, এই টাইম চলে গেল। এবার যে টাইমার নিয়ে দাঁড়িয়ে আছে সে তো দেখছে, তার ফলে কী হয়, অনেকটা সময়, যতক্ষণ না প্রত্যেকে ওই স্কিল স্টেশনগুলো পাস করবে, ততক্ষণ তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে। এই নয় যে আমি টাকা দিয়ে রেজিস্টার করেছি, সকালে ব্রেকফাস্ট খেয়েছি, দুপুরে ভালোই লাঞ্চ করেছি, ভর্তি তুলেছি,